হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল আজ কি করব খুঁজে পাচ্ছি না, এদিক আর ওদিক করছি খালি। তো এই চাদরটা ছাদে মিলতে হবে, ভিজে গেছে বুঝলে। চলো ছাদে মিলে দিয়ে এবার চলে আসি, তারপরে রান্না বান্নার চিন্তা করব। আজ ছাদে প্রচুর রোদ দিয়েছে, এইখানটাতেই মিলিয়ে। বন্ধুরা আমার এই চান করা হলো, তো একবার করে রোদ দিচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে, যা তা অবস্থা, পুরো কাদায় কিচকিচানি এখানে হয়ে গেছে। আর ঋষি ঘরে যা বদমাসি করছে, ঘরের অবস্থা করেছে দেখো। এই ছেলেকে নিয়ে যে কি করব তার ঠিক নেই। তো বন্ধুরা এই যে আমি আমার ভাত নিয়ে বসে পড়েছি, আর তোমার দাদাভাই যে কোথায় গেছে কে জানে, ফোনও করা হয়নি, জানি না এখনও বাড়ি আসেনি। তো বাড়ি এলে এখন চান করবে, তারপর খাবে। তো এখন 2টো বেজে গেছে, সেজন্য আমি আপনার নিজের ভাত নিয়ে বসে পড়েছি। ওই যে চুনো মাছের ঝাল দিয়া, বাঁধাকপি আর কালকের মাংস, পেঁপে আলু সব নিয়ে বসে পড়েছি। তো তোমার দাদাভাই যখন আসবে তখন খাবে আবার। তো চলো ঝটাপট খেয়ে নিই, আবার ঋষি এখনই চলে আসবে। ঋষি এখন ওর মানাদের বাড়িতে ফোন দেখতে গেছে, আমার ফোনটা খুব একটা ওকে দিই না। তো বন্ধুরা দাঁড়াও, তোমার দাদাভাই এই এলো, একটা জিনিস নিয়ে এসছে আমার জন্য, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এগুলো হচ্ছে যে আচার, ঠিক আছে, 10 টাকা করে প্যাকেট। ও বাইরে রাস্তা দিকে গিয়েছিলো কোথায় আড্ডা মারতে হয়তো, তো ওখানে দেখতে পেয়ে আমার জন্য নিয়ে এসছে। আমার এই আচারগুলো না এত ভালো লাগে, কুলের আচার, ঠিক আছে। কাকুগুলো এদিকে যখন রাস্তায় বেরোয় তখন আমি কিনি, কিন্তু অনেকদিন কাকুগুলোকে আর দেখতে পাইনি, সেজন্য ও রাস্তায় দেখতে পেয়েছিলো বলে নিয়ে এসেছিলো। এটা খেয়েও নিয়েছি আমি একটু। তো 10 টাকা করে দাম, বেশ ভালো ওঠে আচারগুলো, খেতে এত ভালো লাগে। বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর কি, বিকেলে আচ্ছা সে ঘুমটা দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, মানে অনেকবারই বৃষ্টি হয়েছে, সেজন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, সেই জন্য একটু বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছিলাম। এখন কটা বাজে জানো, 6টা বেজে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে হালকা একটু কথা বলতে আসি। এখন তো আর কিছু কাজ নেই, আজকে জল ঝাঁট সব আমার শাশুড়ি মাই করে দিয়েছি, যেহেতু এত দেরি করে ঘুম থেকে উঠেছি আর কি। মানে উঠেছিলাম কি, আমি দুপুরবেলায় উঠেছি, আর আমি উঠলেই না ঋষি উঠে যাবে, মানে কি ব্যাপার জানি না। আমি যদি 2 সেকেন্ডের জন্য ওর কাছ থেকে উঠে মানে অন্য জায়গায় যায়, ঋষি উঠে যাবে। তো ওরকমই হয়েছে আজকেও। আমি উঠে একবার উপর গিয়ে গেছি, একটু দরকার ছিল। তো দেখছি নিচে এসে দেখছি ঋষি কাঁদছে। আমার এসে বললো, আমরা সবাই নিচে একসাথেই দুপুরবেলা শুই। তো আবার ঋষির জন্য উঠতে দেরি হলো, আমারও উঠতে দেরি হলো। তো এত যখন দেরি হয়ে গেল, সেজন্যই আর ভাবছি যে আজকে ছাদে যাব না। অনেকটাই সন্ধে হয়ে গেছে, চাঁদা মামা দেখা দিয়ে দিয়েছে, 6টা 11 বাজছে। তো সেই জন্য ছাদে গেলাম না, নিচেই বসে আছি। একটু এখানে বসি, তারপর রাস্তায় যাবো। যে রাস্তাতেও কেউ থাকবে না সেরকম, রাস্তাতে একটু আড্ডা মারতে যাই আমিও, সবাই আসে গল্প করি। তো কালকে যেহেতু রথযাত্রা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো কালকে যেহেতু রথযাত্রা, সেই জন্য অনেকে রথ দেখতে আর কি চলে গেছে বিষ্ণুপুরে, যাদের সাথে আর কি কথা বলি। তো তারা এখন তো আর নেই, তাহলে তার সাথে আর কথা বলবো, কিন্তু আজকে আর বাইরে বেরোবো না। তো সন্ধেবেলায় সব কি খাবো হচ্ছে, রথে তো জিলাপি খেতে হয়, খাওয়াই হয়নি। তো আজকে জিলাপির দোকান দিয়েছে আমাদের কাছ থেকে একটু দূরে। তো আমার শাশুড়ি মা সন্ধ্যা হতেই পয়সা নিয়ে গেল, বলছে চল জিলাপি আজকে নিয়ে আসি। ঋষি আমরা খেতে বসেছে, আমি খেতে বসেছি। তো ঋষির এই যে পড়াশোনা হয়ে গেল শেষ, এরপর বদমাইশি শুরু। এখন আর রাত্রেও কিছু খাচ্ছে না, না খেয়ে শুয়ে পড়বে জল খেয়ে। আর আমি তোমার দাদাভাই মাংস আনবে।